ইভিনিং ফ্রেন্ডস, গুড ইভিনিং সবাইকে। তোমরা সবাই কেমন আছো? আবার চলে এসেছি দেখো আজকে নতুন ভিডিও নিয়ে। কি ভিডিও? আজ দেখো আমার ফ্রিজে একদম ফাঁকা। তাহলে সবজি বলতে দেখো দুটো বাবা তিনটে পটল শুকোচ্ছে, দুটো বেগুন, একটা গাজর, ক্যাপসিকাম। এই বাবা এ খাওয়ার মতন তো কি করা যাবে, কি করা, কিছুই নেই সবজি আজকে। আর যেহেতু ধরো কালকে শুক্রবার, তাহলে আজকে বেশি কিছু করাও যাবে না। তো যাই হোক, আচ্ছা সেটাই বার করি, ছেড়ে দাও। আজকে আমি এইটাই বার করব। তো যাই হোক, তিনটে পটল আমি বের করে নিলাম। আর বার করছি দুটো বেগুন। আমি বেগুন খেতে ভীষণ ভালোবাসি, তাই বেগুন ভাজা করব। আচ্ছা, আর কি করা যায়, কি করা যায়? তাহলে এক কাজ করি, দুটো আলু সেদ্ধ করি, বেগুন ভাজা, পটল ভাজা। আর তো আমাদের স্পেশাল একটা জিনিস আছেই, সেটা কি বলো তো? টেন টেন। এই দেখো, এটা হচ্ছে পোস্ত। তাহলে আজকে জমে যাবে একটা পেঁয়াজ পোস্ত করব। দেখ করা যাক, দেখ কাটাকুটি শুরু করি। তারপরে তোমাদেরকে দেখাবো একদম ভাতের মেনুতে গিয়ে। টাটা এখন, পরে দেখাচ্ছে, দাঁড়াও রান্নাটা আগে শুরু করি, তারপর তোমাদের সঙ্গে আবার দেখা করব। ওকে, আবার চলে এসেছি। দেখো তোমাদেরকে একটা জিনিস বলাই হয়নি, দেখো একটা কলা বাবা শুকোচ্ছিল, সেটাকেও আমি কেটে ফেললাম। যে কী ব্যাপার, কী দরকার, কালকে যদি ফেলে দিতে হয়, তার জন্য এটা কেটে ফেললাম। তাহলে একটা কী হলো, আর একটা পদ বেড়ে গেল আমার। এটা হচ্ছে কলার বড়া করব, বেগুন ভাজা, পটল ভাজা, আলু সিদ্ধ, আর এই দেখো পেঁয়াজ পোস্তের, মানে সরি, পোস্ত পেঁয়াজ বা পেঁয়াজ পোস্ত যাই বলো না কেন। আচ্ছা, সেটার জন্য পেঁয়াজ কাটা হয়েছে, আলু সিদ্ধের জন্য কাটা হয়েছে, আর কলার বড়ার জন্য কাটা হয়েছে। তো কমপ্লিট আমার কাটাকুটি। এবার আমি রান্নায় যাই। আচ্ছা, এবার আমি চলে এসেছি গ্যাসের কাছে। ফার্স্টেই বসিয়ে দিচ্ছি আলু সিদ্ধর আলু আর কলার বড়ার কলাটা। এই দুটোকে একসাথে দিতে হবে। কলার বড়ার কলার সঙ্গে যে আলুটা দিতে হয়, সেটা না ছিলে দিতে হয় না, এমনিই দিতে হয়। কিন্তু ভুলবশত আমি কেটে ফেলেছি, কিছু করার নেই, সুতরাং এটাকে আমাকে ওইভাবেই করতে হবে। তো যাই হোক, এখন এবার বসিয়ে দিই প্রেশার কুকারটা। তাহলে ফার্স্টেই বসিয়ে দেবো আলু সিদ্ধ আর কলার বড়ার কলাটাকে। তো ফার্স্টে বসিয়ে নিই। এদিকে কলার বড়াটা বসিয়ে দিচ্ছি। এবার এদিকে কলার বড়া হতে হতে আমার, সরি কলার বড়া নয়, কলাটা সিদ্ধ হতে হতে আমি এখানে গ্যাসটাকে আবার জ্বালিয়ে দিচ্ছি, দ্বিতীয় গ্যাসটা। এবার আমি এখানে কড়াইটা তাতে দিয়ে দিই, গরম হোক ততক্ষণ আমি ওগুলোতে লবণ হলুদ মাখিয়ে নিই। ভাজাগুলো আগে সেরে নেব। দেখো লবণ হলুদ সব দেওয়া হয়ে গেছে, এবার মাখিয়ে নিই। যেহেতু একই জিনিস একই রকমভাবেই করতে হবে আমাকে, সেই নুন মিষ্টি হলুদ দিতেই হবে, সুতরাং এটাকে মাখিয়ে নিই। মাখিয়ে কড়াইতে তেল দিয়ে দেবো, দিয়ে রান্নাটা শুরু করব। এখানে আমার পুরাতন তেল ছিল, বাসি তেলটা, তো যাই হোক এটা তুলে রেখেছিলাম, ওইটা দিয়ে আমার হয়ে যাবে। কড়াইতে তেল দিয়ে দিয়েছি, দুটো ভাজাই একসাথে করব। তো আগে প্রথমে আমি পটলটাকে দিয়ে দিই, নাহলে বেগুনে তো আবার তেল টেনে নেবে, তাই পটল ভাজাটা আগে দিয়ে দিলাম। পটল ভাজাটা যখন হোক, তারপরে তখন আবার বেগুন ভাজাটা ভাজবো, ঢাকা দিয়ে দিতে হবে এখন। দেখো কথা বলতে বলতেই চলে এসেছি মিক্সির কাছে। তাহলে মিক্সিতে দিয়ে দিচ্ছি প্রথমেই ওই পোস্ত। হ্যাঁ, এই দেখো তোমরা দেখতে পাচ্ছ পোস্তটা। এই পোস্তটা এবার আমি টুক করে একটু ঘুরিয়ে নিই শুকনোতেই। তারপরে তখন লঙ্কা রসুন সব দেবো, দিয়ে নামাবো। দেখো ঘোরানো হয়ে গেছে। এবার আমি রসুন আর লঙ্কাটা দিয়ে দিই। এবার এটা একটা সামান্য একটু জল দেব, জল দিয়ে এটাকে ঘুরিয়ে নেব। দেখো আমার ঘোরানো কমপ্লিট। এবার আমি এটাকে সাইডে রেখে ভাজাগুলো আগে করে নিয়ে তারপর এটাকে করবো। দেখা হচ্ছে পরে তাহলে। দেখো পটল ভাজা কমপ্লিট, পটল ভাজাটাকে তুলে নিই, তুলে এবার বেগুনটাকে ভাজতে দেবো। এবার তেলে বেগুনটাকে দিয়ে দিই।
এটাকে ঠিক সেইভাবে ঢাকা দিয়ে দেবো। এটা ঢাকা দেওয়া থাকলো, এখন হোক। তারপরে আবার তখন আসছি, দেখো বেগুন প্রায় ভাজা শেষ। এখনও কতটা তেল আছে দেখে নাও, দেখতেই পাচ্ছ বোধহয়। এই দেখো, তাহলে এই তেলেই মোটামুটি আমার ভাজা কমপ্লিট। চলো আমি ওইদিকে যাই, বেগুন কটাকে আগে তুলে নিই, তুলে আলু রান্নাটা বড়কে দেখাচ্ছি। চলে এসেছি তোমাদের সামনে আবার। এই দেখো আলুটাকে নামিয়ে নিয়েছি, আর এখানে রেখেছি আলু আর কলাটাকে। আচ্ছা, এখানে একটু নুন আর তেল একটু দিয়ে দেবো, আর কাঁচা লঙ্কা তোমার পেঁয়াজ এই দিয়ে শুনে নেব। আর এটাতে খানিকটা কিছু মশলা আমাকে দিতে হবে, সেটা আমি তোমাদেরকে দেখাচ্ছি এক্ষুনি। আর কথা বলতে বলতে দেখো আমি ওদিকে ভাতটাও বসিয়ে ফেলেছি। সুতরাং আমরা রেডি হই এগুলোর জন্য, কারণ ঘড়ির কাঁটা তো থামবে না আমার জন্য। ব্যাস দেখো এখানে কী কী মশলা দিলাম। প্রথমে দিলাম লবণ, তারপরে দিলাম শুকনো লঙ্কার গুঁড়ো, শুকনো লঙ্কা বলতে লাল লঙ্কার গুঁড়ো, তারপরে দিলাম জিরে গুঁড়ো, তারপরে ধনে গুঁড়ো, তারপরে হচ্ছে চাট মশলা, আর একটু সামান্য পরিমাণ তোমার ওই কী বলছে ওটাকে, ম্যাগি মশলা। ব্যাস এটা দিয়ে আমি ভালো করে মাখিয়ে নেব। ইয়েস, তারপরে ভাজতে শুরু করব। আর এই দেখো একটা জিনিস, আমি যখন এটা কাটি না, এটা কাটলে পরে এবার কি এটা বাদ, আমি এটাকে ঝোড়াবো কিসের জন্য, তার জন্য এইগুলো আমার ভীষণ কাজে লাগে। এইগুলো দেখবে তোমাদের জামার কলারে এতে দেওয়া থাকে, যেমন আমি এগুলো ফেলি না একটাও। এটাকে ঠিক এখানে আটকে দেবো, তোমাদেরকে দেখাচ্ছি আমি। জাস্ট দেখো, দেখতে পেয়েছো, আমি এইভাবে আটকে দিলাম, তাহলে আমার হাওয়াটাও ধরলো না, প্লাস এটাও আমার থেকে গেল একদম ভালো। তো ব্যাস চলো এবার আমি রেডি হই ভাজবার জন্য। এগুলো ভেজে নিই, দিয়ে তোমাদেরকে একদম থালিতে গিয়ে দেখাবো আমি কী কী পরিবেশন করছি। এটা আমার একটা দারুণ কাজের জিনিস, এটা আমি মেলা থেকে নিয়ে এসেছিলাম। আমি ভাবতেও পারিনি বোধহয় এটা এত উপকারের কাজে আমার কাজে লাগবে, এত উপকারে লাগবে আমার। তো যাই হোক, এটা আলুটা ধরো আমাকে একটু শক্ত শক্ত করে নামাতে হয়, তো নাহলে কলার বড়াটা ঠিকঠাক হবে না। তার জন্য আলুটাকে সানতে গিয়ে দেখলাম প্রচণ্ড শক্ত হয়ে আছে, আর কলাটাও ঠিকই ছিল। তো যাই হোক, এবার এই আলুটা সানতে গিয়ে দেখছি ওরে বাবা, এই তো ভীষণ শক্ত, হবে কি কেমন হলো দেখো, এই দেখো। তাই এটা ভীষণ কাজের, তোমাদেরও যদি কারো লাগে তো অবশ্যই এটা দেখে নাও। এটা আমার কি বলে, দারুণ 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 কাজের জিনিস। আমি এটা মেলা থেকেই নিয়েছিলাম। তো ব্যাস আমি এটা ঝট করে মেখে ব্যাস পেঁয়াজ পোস্তের জন্য দেখো কড়াই চাপিয়ে দিয়েছি, আর কলার বড়ার জন্য চাপিয়ে দিয়েছি, দুটো কড়াই পাশাপাশি চাপিয়ে দিয়েছি। তারপর পেঁয়াজ পোস্তের জন্য প্রথমে দিয়ে দেবো কড়াইয়ে পেঁয়াজ। দেখো দিয়ে দিয়েছি কড়াইয়ে পেঁয়াজ। এবার পেঁয়াজটাকে হালকা করে আগে ভাজবো ভালো করে, তারপরে তখন পোস্ত দেবো। আর এইদিকে দেখো তেল গরম করতে দিয়ে দিয়েছি। এবার আমি কলার বড়াগুলো আস্তে আস্তে ছেড়ে দেবো। একটু চ্যাপটা চ্যাপটা করে নিচ্ছি যাতে একটু তাড়াতাড়ি হয়। আর এটা কখনোই গ্যাস বাড়িয়ে করা যাবে না, এটা একদম লোতে দিবে, তাহলে এটা সুন্দর ভাজা হবে। না তো উপরটা ভাজা ভাজা হয়ে যাবে, আর দেখবে ভিতরটা কাঁচা কাঁচাই থেকে যাবে, গন্ধ খেতে পারবে না। তো যাই হোক, এখন তেল দেখো গ্যাসটা আমার কমানো আছে, লোতে দেওয়া আছে। তেলটা বেশি লাগে না, যেহেতু আমার তেল ইয়েতে দেওয়া আছে, তাই আমি আর নামালাম না, কারণ এটা পেঁয়াজের ছোঁয়া বলে। কালকে ধরো আমার শুক্রবার আছে, তখন তেলটা নিয়ে টানাই ইচ্ছা করতে হবে। তো দিয়ে দিয়েছি, এটা আপনার মনে হোক। তারপরে আবার তোমাদেরকে দেখাচ্ছি, দেখো এদিকে পেঁয়াজটা ভাজছি, দেখো এটা উল্টিয়ে দিয়েছি, দেখো এখনও আমার সেই লোতেই আছে। আর এদিকে মোটামুটি পেঁয়াজটাও ভাজা হয়ে গেছে। আর একটু নেড়ে চেড়ে তারপর পোস্তটা দিয়ে দেবো। দেখো এতে পোস্তটা দিয়ে দিয়েছি, আর সামান্য একটু লবণ দিয়ে দিয়েছি। এবার এটাকে আস্তে আস্তে নেড়ে খুব সুন্দর মাখো মাখো টাইপের হয়ে যাবে, তারপরেই নামিয়ে দেবো। ততক্ষণে এটাও ভাজা হয়ে এসছে, এটাকেও সামান্য একবার উল্টিয়ে দিই, খুব সুন্দরভাবে উল্টিয়ে আসছে।
একটু কাঁচা আছে অল্প, যাই হোক এটা হয়ে যাবে। চলে এলাম সেই পদ নিয়ে। এই দেখো, তোমরা দেখতে পাচ্ছ ভাত, আলু সিদ্ধ, পটল ভাজা, আর ওটা হচ্ছে পেঁয়াজ পোস্ত, কলার বড়া, পাঁপড় ভাজা। আমার শাশুড়ি মা বেগুন ভাজা খাই না, তাই জন্য আমি বেগুন ভাজা দিইনি। ব্যাস, এটা হলো আমার শাশুড়ি মায়ের রাতের ডিনার। আপাতত এইটুকুই, টাটা।